দেখুন, খসড়া ভোটার তালিকা ঘিরে একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। এবার জীবিত থেকেও কিভাবে মৃত হয়ে গেলেন তিনি, এমনই ভুলভুলাইয়া দেখা যাচ্ছে নামখানায়। সেই খবর আপনাদের সামনে রেখেছি। নামখানা নারায়ণপুর পঞ্চায়েতের চাঞ্চল্যকর অভিযোগ। এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে, এমনই অভিযোগ। 260 নম্বর বুথের বাসিন্দা হরেকৃষ্ণ গিরিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার বাড়িতে দুজন লোক এসেছিল বিডিও অফিস থেকে। তারা বলে গেল যে আপনি নাকি মৃত। ওখানে গিয়ে বলেছিল যে তুমিরা আধার কার্ড আর আই কার্ড নিয়ে আমাদের প্রাইমারি স্কুলে দেখা করো। তারা সব ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখে তারা ক্ষমা শিক্ষা চাইছে যে আমরা কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, আমাদের হয়তো মিস্টেক হয়ে গেছে, তা আমরা সেটাকে সমাধান করার জন্য আমরা ঠিক করে দেবো, তোমায় কিছু করতে হবে, তুমি একটা সই করে দেবো। খারাপ লেগেছিল। আমি বলে এই বিষয়টা নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে পঞ্চায়েত থেকে গেছে বিডিও অফিস থেকে গেছে কমিশনে গেছে, না কমিশন জানবে কিনা আমি তো বলে ইচ্ছা দেবে করবো, আর যাই করুন না কেন আমি এটাকে তদন্ত করে জানতে চাইছি। আপনারা শুনলেন কি অভিযোগ, বিএলও কি বলছেন দেখুন এবার। হরেকৃষ্ণ গিরির ডেথ এসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জীবিত উনি। কিন্তু আরও আমার শিফটেড 5টা চলে এসছে, কিন্তু আর তারা অ্যাকচুয়ালি বসবাস করে বলতে পারবো না। এটা আমাদের তো পাঠাই না এরকম, আমরা তো সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু ভুল কেন এলো আমি সেটা বলতে পারবো না। বড় ভুল তো বলতে আমি তো আমার খুব খারাপ লাগছে যে জীবিত মানুষের মৃত এলো। হ্যাঁ, ফর্ম তো সব সঠিক করেছে, ঠিক জানি আমি ঠিক বলতে পারছি না। এরকম অনেকেই এসছে, শুধু আমার নয়, তালিকা অনেক ভুল হলে এসছে, সংশোধন হবে 6 নম্বর। বিএলও এই কথা বললেও যিনি অভিযোগ করেছেন তার অভিযোগটা স্পষ্ট। তিনি বলছেন আমরা তো একেবারে নিয়ম মেনে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছি, তা হয়েও কিভাবে জীবিত থেকেও মৃত হয়ে গেলাম। নামখানা নারায়ণপুর পঞ্চায়েতে এই অভিযোগ সামনে এসেছে। 260 নম্বর বুথের বাসিন্দা হরেকৃষ্ণ গিরিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, তিনি এইটা নিয়ে সংসদে বারবার দরবার করেছেন। এসআইআর নিয়ে আমাদের ভারত সরকার, বিশেষ করে মোদী সরকারের একটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমরা এটা দেখেছি। এবং আমাদের টাইটেলটা যেটা আপনি বলছেন গিরি, এই গিরি টাইটেলটা মেদিনীপুরের লোক ছাড়া হয় না, এবং এখানকার স্থায়ী বাসিন্দা দীর্ঘদিনের মানুষজন, তাকে যদি মৃত করে দেয় এটা একটা সুকৌশলে করা হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণীতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করা যায় না, বিশেষ করে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য। আমার বিশ্বাস এটা চক্রান্ত, এই চক্রান্ত প্রতিবাদ আমরা করছি। আমাদের কাছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, আমরা বলে দিয়েছি নির্বাচন কমিশনে যারা বিএলও ছিলেন, যে কাজ করছিলেন, তার পক্ষ থেকে বলা আছে যদি এটা সুরাহা না করেন তাহলে আমরা এর একটা ব্যবস্থা অবশ্যই নেব। পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে সবই হচ্ছে ব্যতিক্রম। এসআইআর যারা করছে, যে সমস্ত বিএলওরা এই এসআইআরে অংশগ্রহণ করেছে বা যে সমস্ত বিএলএরা একে সহযোগিতা করছে, সেক্ষেত্রে হয়তো কিছু হিউম্যান এরর থাকতে পারে। হিউম্যান এরর থাকে, সব জায়গাতে থাকতেই পারে, এটা কিন্তু বিতর্কের জায়গা নেই। তবে একটু সাবধানীভাবে যদি আমরা এসআইআর কাজটা করে থাকি, আশা করি পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো মৃত, যেটা আমরা এএসডি বলছি, অ্যাবসেন্ট, শিফটেড অর ডিলিটেড, কিন্তু অনেক রকম অসঙ্গতি থাকবে। তবে যে অসঙ্গতি আপনারা বলছেন 260 নম্বর বুথে ওই হরেকৃষ্ণ বাবু যে কথাটা বলছেন, এটা কিছু হিউম্যান এরর হয়তো হয়েছে, এটা কোনো বিরাট কিছু ফ্যাক্টর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.